নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 10টার মতন সময় হয়ে গেছে। এসেছি ছাদে, যেমন প্রতি নিয়ম করে আমি ছাদে আসি, তেমন আজকেও ছাদে এসেছি গাছগুলোকে দেখতে। আর তার সাথে সাথে দেখছেন পেছনে সে গম ক্ষেতে সমস্ত গম পেকে গেছে। এখন তো কাটার সময়, এই গম গাছও কবে কেটে দেবে, যখন সময় হবে। দেখছেন দূরে একটা কোথাও লোক নেই, কোনো লোক এই সময় দেখা যায় না। এত রোদ, তার কারণে কাউকে দেখাই যায় না। ওই যে একটা অটো দাঁড়িয়ে আছে লোকের আশায়, ওই বাজারে যাবে, যদি পায় তাহলে নিয়ে যাবে। চলুন আমার গাছগুলোকে একটু দেখি, আপনাদের সাথেও একটু দেখাই, তারপরে নিচে যাব। একটু পরে তো সেই লাইট বন্ধ করে দেবে, 11টার দিকে লাইট বন্ধ করে দেবে, বিকেল 5টায় আবার লাইট দেবে। এত সময় লাইট ছাড়াই থাকতে হয়, এই রোজ দিন এটাই শুরু হয়েছে। আর যখন গম কাটা পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন আবার প্রতিনিয়ত লাইট দেবে। এই যে লাইটটা দেয় না যখন গম কাটার সময়, জানেন কত মানুষের কত ক্ষতি যে হয়, কত মানুষের জমি আগুনে পুড়ে যায়, কত মানুষ আছে যে মেন তারের সাথে ট্রাক্টরে যদি মাথাটাও ঠেকে যায় না, ট্রাক্টরে বসেও তারা মারা যায়। কত যে শুনেছি এইসব ঘটনা, তাই শুনলেই ভয় করে। তার থেকে কয়েক ঘন্টা লাইট বন্ধ থাকুক। জানি প্রচুর গরম, কিন্তু গরম হলেও মানুষের যেন ক্ষতি না হয়, অন্য মানুষের যেন ওই লাইটের জন্য ক্ষতি না হয়, তাই না বলুন? আর দেখছেন এই জবা গাছটায় আমার অনেক কড়ি এসছে। এই যে প্রথম কড়িটা তার বড় হয়েছে, এই গাছটা বাবা দিয়েছেন এবার। আর ওই লেবু গাছটাও এবার বাবাই দিয়েছিলেন। বাবা তো জানেন আমার গাছ লাগাতে ভালোবাসি, তাই বাবা একটু একটু করে আমাকে গাছ কিনে দেয়। কলকাতায় গেলে একটা দুটো গাছ তো কিনেই দেবে। আর এই যে লঙ্কা গাছগুলো না একটু মাথাটা কেমন পোকায় খাচ্ছে মনে হচ্ছে, পিঁপড়ে লেগেছে, যেমন কালো পিঁপড়ে হয়। একদিন আসবো ওপরে, শাকগুলো একটু নেব, আর এই যে আশেপাশে ঘাস জমেছে সেগুলো কাটবো। দিনের বেলায় তো আর হয় না, সেই সকাল 6টার সময় রোদ উঠে যায় গো, আর আসা যায় না। আর এই যে এই গাছটাও আমার বাবা দিয়েছেন। সব গাছ জানেন এরকম এখন নতুন নতুন পাতা হয়েছে, কি যে ভালো লাগে। আর শাকগুলোকেও তুলে একদিন ভেবেছি খেয়ে নেব। আর ছাদটাকেও সাফ করব, কারণ এই সময় তো প্রচুর হাওয়া দেয়। কোথাও একটা জিনিস রাখলে সেটা উড়ে উড়ে চলে আসে, জানেন এক ছাদের থেকে আরেক ছাদের জিনিস উড়ে যায়। এখানে তো গাছগুলো সব, ছাদগুলো তো সব একটার সাথে একটা লাগানো, তাই এই ছাদের জিনিস ওই ছাদে, ওই ছাদের জিনিস এখানে, প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু উড়ে চলে আসে। তাই এখন আর ঝাড়ুও দেওয়া যায় না তেমন, ছাদে তো আসা হয় না। কিন্তু আমি সময় করে আবার আসবো, এসে তখন এই ছাদটাকে একটু ধোবো আর একটু সাফও করবো। এসেছি ট্যাঙ্কিও চালিয়েছি যাতে জলটা ছাদে না পড়ে, যাতে ভরে যাওয়ার আগে বন্ধ করে দিই। তার কারণ ওই যে কারেন্ট থাকবে না, জল তো লাগেই, গরমকাল কেউ যদি জলও নিতে আসে বাড়িতে, সেই কারণে ট্যাঙ্কিটাও ভরে রাখি। যদি লাইট আসতে লেট হয়, এত সময় লাইট ছাড়া থাকতে হবে বলুন, তার তো দেখতে হবে না। আর ওই যে সব মানুষ, একটা কেউ দেখা যায় না, তাই না এই সময়? চলুন নিচে যাই, রান্না বান্না করি। রান্না করবো আজকে টক ডাল। আচ্ছা, আপনাদেরকে ভুলেই গেছি বলতে যে আজকে তো পয়লা বৈশাখ। জানি অনেক দিন আগে চলে গেছে, ভিডিওটা একটু লেট করে ছাড়ছি, তবুও কোনো ব্যাপার না, এখন তো বৈশাখ মাস আছে। তাই সকলকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা যেন সবার খুব খুব ভালো কাটুক, এই কামনাই করি। সবার সব মনের আশা যেন পূর্ণ হোক। আর আমার নিহারিকা না আজকে সরকারি স্কুলে গেছিলো, আমার যে গ্রামে যে সরকারি স্কুলটা, ওই স্কুলে গেছিলো। এখন তো ওর স্কুলেও যাচ্ছে না, কারণ দেখি এবছর ইচ্ছে আছে একটু অন্য স্কুলের জন্য প্রিপারেশানও নিচ্ছে, ও পরীক্ষা দেবে, তার জন্য ফর্মও তুলেছি, দেখা যাক কী হয়। আর আজকে যেই সরকারি স্কুলে গেছে ওকে নতুন বইও দিয়েছে, তাই ও খুব খুশি। আজ
আজ নতুন বই পেয়ে বলছে, দেখো মাম্মা আমাকে কত বই দিয়েছে, কিন্তু চলেও এসছে তাড়াতাড়ি। যে বললাম আগের দিন, সরস্বতী এই যে সরকারি স্কুলগুলো আছে না, স্কুলে ছেলে মেয়ে যায় না বলে অত বড় স্কুলে 3টে বাচ্চা এসছে, তাই চলে এসেছিলো 12টার সময়। আর এখন গরম যেহেতু, তাই এখন স্কুলও বন্ধ করে দেবে। অতিরিক্ত যখন গরম পড়ে তখন প্রত্যেকটা স্কুলও বন্ধ করে দেয়, ক্লাসও হয় না। আর স্যার ম্যাডাম তো আছেই, তারাও খুব একটা আসেন না। এখানের সরকারি স্কুলের ব্যাপারই আলাদা, আপনাদের একদিন দেখাবো। আর এই যে দেখছেন একটা ফর্মও দিয়েছে, সেটাও নিহারিকা দেখাচ্ছে যে মাম্মা আমাকে একটা ফর্মও দিয়েছে, বলেছে এটা ফিল আপ করে কালকে জমা দিতে। আচ্ছা, সেটাই দেখছিলাম। আর বই খাতাগুলোকেও দেখছিলাম যে বই খাতাগুলো কেমন এই স্কুলে। 4 সালের বাচ্চা আছে, ওরে বলছে টিটা লাগাতি জামা খোলো মনে যে 5 সালের বুঝতে পারবে যে এই বাচ্চাটা ওরে টিটা লাগাতে হবে এখন, তাই বলছে। আর নিহারিকা বলছে মাম্মা সরকারি স্কুলে আমি আর কবে কবে যাব। আমি বলছি দাঁড়াও, আগে তুমি এই কটা দিন তো যাবে, যে কটা দিন খোলা থাকবে। আর আজকাল বাবা বাজারেও যাবে। জানেন আমাদের এখানে যখন আমরা যেহেতু পরিবার আত্মীয় স্বজনের থেকে অনেকটা দূরে থাকি, অন্য রাজ্যে থাকি, আপনারা তো জেনেই গেছেন এতদিনে। জানেন যদি কোনো এরকম ভালো দিন আসে, নিজেরা আর ভালো লাগে না এইসব করতে। আর আমাদের এখানে না, আমি যেখানে থাকি সেখানে পয়লা বৈশাখ বলতে কিছুই বোঝে না এরা, কিছুই করে না, যেহেতু এরা ভিন রাজ্যবাসী, তাই এদের কাছে এইসব দিন কিছুই না। কিন্তু আজকে ভেবেছি এই বছরে আমি তো করবই, সাধু যখন আছে সাধুকে ডেকেছি, আমার ভাইকেও ডেকেছিলাম, মানে আমার দাদা যেহেতু থাকে এখানে, তাকেও ফোনে বলেছিলাম কিন্তু সে আসবে না। তাই সাধু আসবে আজকে বলেছে বিকালের দিকে, তাই আজকে একটু সাধু যখন আসবে একটু মাংসও আনতে বলেছি বাজার থেকে। আর নিহারিকার জন্য না জামাও কেনা হয়নি আজকে। আমরা ছোটোবেলায় পয়লা বৈশাখে নতুন জামাও কিনে পরতাম আজকের দিনে, তাই না? একটা করে সবাই সুতির জামা কিনতাম। কিন্তু দুঃখের বিষয় আমার নিহারিকা যেহেতু ওখানে থাকেও না, ও জানেও না, তাই ওই বিষয়ে ওর কোনো রকম হেলদোলও থাকে না। কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে সেইগুলো পেয়ে এসছি, তাই না? তাই ওকে বলেছি যে আমি যেদিন বাজারে যাব তোমার জন্য আমি গরমের জামা কিনে নিয়ে আসবো। ও তো এইসবগুলো থেকে বঞ্চিত হয়ে যায়। ওর বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসেছিলো মোমোস, তাই আমরা সন্ধ্যার সময় আমি আর নিহারিকা তাই খেয়েছি। পরে সাধু এসেছে, তাই ছাদের ওপরে আজকে রান্না করব মাংস। এই মাংসটা তো জানেনই কাঠের জালে করলে কতটা যে ভালো হয়। আজকে যেহেতু আমার ভাগ্নেও আছে, আমরাও আছি, আর নিহারিকার বাবার সেই বন্ধুও আসবে, সেই কারণে আজকে একটু খাসির মাংসই আনতে বললাম। খাসির মাংস তো খুব একটা খাওয়া হয় না আমাদের, তাই ভাবলাম আজকের দিনেই না খাই। আলুটাকে আগে ভেজে নিয়েছি, আলুটাতে কিন্তু লবণ হলুদ কিছুই দেইনি, সুতরাং তেলটাকে কালার করতে চাইনি। তেলটাকে যদি একটু কালার হয়ে যায় ভালো লাগবে না, তাই এমনি ভেজেছি। তারপরে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে তেজপাতা গোটা গরম মশলা একটু লঙ্কা, তারপরে পেঁয়াজটাকে দিয়েছি। জানেন আমি না এই মাংস খুব একটা ভালো বানাতে পারি না, আমার মা খুব ভালো বানান এই মাংসটা। আমার মায়ের হাতে খেলে না এত ভালো লাগে। তখন না আমার মায়ের হাতের রান্নায় যদি মাংস না হয়, যদি একটু ঝোল আলু হয়, আমার যে এত ভালো লাগে, আমি এক থালা ভাত খেয়ে উঠতে পারি। কিন্তু আমি চেষ্টা করি ভালো রান্না করার, কিন্তু কেন জানি না সেই টেস্ট আসে না। হয়তো ভালো হয়, কিন্তু যে একটা লাল লাল যেমন ঝোল হয়, একটা পাতলা পাতলা ঝোল টাইপের হয়, সেরকম আমি করতেও পারি না। কিন্তু আজকে খুব মন দিয়ে আমি রান্না করেছি। কিন্তু আমি এটা পরে কথাটা বলছি বলে বলছি, আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, জানি না কেন। আর এই যে সাধু এসছে, ও কাটছে স্যালাড, এদিকে রুটিও করব, তার সাথে ভাতও থাকবে। আজকে আমাদের পয়লা বৈশাখের এটাই হবে আমাদের রাতের খাবার।
আর এই যে কতটা ঝোল বেরিয়েছে, আস্তে আস্তে জাল দিয়ে মাংসটাকে ভেবেছি কষাবো। আমাদের বাড়ির সবাই খুব রসুন ভালো খায় গো, তাই সব বেশি করে রসুন দিয়েছি জানেন। রসুন নিয়ে পরে মারামারিও পর্যন্ত হয় যে আমি খাবো আমি খাবো। তাই আজকে মানুষ বুঝে 4টে রসুন দিয়েছি, যে নাও সবাই এক একটা করে খাবো আজকের রসুন। তাই আজকের রসুনটাও খুব ভালো ছিল, আজকেই এনেছে রসুনটা, জমি থেকে উঠানো একদম কাঁচা রসুনটাই ছিল, খুব ভালো ছিল রসুনটাই। এরকম নরম নরম রসুন খেতেও খুব ভালো লাগে। আর এই যে সবাই খেতে বসে গেছে, খালি সাধু আর আমি বসিনি, সাধু আর আমি একটু পরে বসবো এদের খাওয়া হয়ে গেলে। আর তাই আজকে না ছাদের ওপরে সবাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরই মধ্যে একটা পিকনিক পিকনিক ব্যাপারও হয়ে গেছে আজকে, তাই না? সবাই ছাদের ওপরে বসে খাওয়া হচ্ছে, খুব ভালো লাগছিল আমাদেরও। আর সাধু সবাইকে দিচ্ছিল খাবার দাবার, লাস্টে আমি আর সাধুই বসবো। চলুন, আমি আর সাধু বসে গেছি খেতে, আমি নিহারিকার থালায় খেতে বসে গেছি, আর তার সাথে একটা গোপাল ভাঁড় চালিয়েছি, সবাই খেয়ে দিয়ে নিচেও চলে গেছে। এখন আমি আর সাধু খাই, তার সাথে ছিল একটু স্যালাড। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইকও করে দিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।